টানা 21 ঘন্টা ম্যারাথন তল্লাশি। শুক্রবার ভোর রাতে প্রসন্ন রায়ের অফিস থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। প্রসন্নর অফিস থেকে একাধিক নথি এবং ব্যাংকের বই বাজেয়াপ্ত করেছে ইডি। আমরা জানি রাখি 21 ঘন্টা ম্যারাথন তল্লাশি এবং তারপরে শুক্রবার ভোর রাতে প্রসন্নর অফিস ছাড়ে ইডির আধিকারিকরা এবং সেখান থেকে প্রসন্নর অফিস থেকে একাধিক নথি এবং ব্যাংকের বই বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, 21 ঘন্টার ম্যারাথন তল্লাশি এবং শেষমেশ শুক্রবার ভোর রাতে প্রসন্ন রায়ের অফিস ছাড়লেন ইডি আধিকারিকরা। সেখানে প্রসন্ন রায়ের অফিস আমরা জানি যে গত রাতেও সস্ত্রীক ছিলেন তিনি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বেরোনোর সময় কি কি নথি ইডির হাতে এলো বা ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তাদের পক্ষ থেকে কি কি বিস্তারিত খবর আছে? হ্যাঁ দেখো, একেবারে নিউ টাউনের যে অফিস থেকে নথি উদ্ধার হয়েছে একেবারে দীর্ঘ তল্লাশির পর, সেই নথিগুলিকে ইতিমধ্যেই ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। সেই নথিগুলিকে খতিয়ে দেখা হবে এবং পাশাপাশি তোমাকে জানি রাখি ইডির আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছে যে তার যে বিভিন্ন জায়গায় যে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে বা যে সমস্ত অফিস রয়েছে সমস্ত অফিসটাই কিন্তু নিউ টাউনের এই অফিসে বসেই পরিচালনা করা হতো। সেক্ষেত্রে কিন্তু সেই বাকি যে তার ব্যবসা রয়েছে বা যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির নথিও কিন্তু সেখানে থাকতে পারে। ইতিমধ্যে কিন্তু সেই নথিগুলিকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। সেই নথিগুলিকে খতিয়ে দেখা হবে এবং এই নথি থেকে কিন্তু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে এমনটাই মনে করছে। এবং এই যে নিয়োগ দুর্নীতির যে টাকা, সেই আর্থিক তছরূপের টাকা, সেই টাকা কোনোভাবে কি তার সম্পত্তিতে লাগানো হয়েছে সেই বিষয়টাই কিন্তু পরিষ্কার হতে চাইছে ইডি আধিকারিকরা। সেই কারণেই এই দীর্ঘ তল্লাশি অভিযান এবং তার বাড়ি এবং অফিসে হানা। একেবারে অনেক ধন্যবাদ বিধান তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি বিধান নস্কর।